আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমাদের বাড়ি ঘরে বা কোনো মহল্লায় যদি আগুন লাগে কি দোয়া পড়বো সে নিয়ে আলোচনা করলেন উস্তাদ শেখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ। আরেকটি কথা, জিন শয়তান হচ্ছে আগুনের তৈরি, সেই জন্য কি তকবির পাঠ করবে সে নিয়ে ব্যাখ্যা করলেন। চলুন আলোচনা শোনা যাক। পরে আগুন লাগার হাদিস, আগুন লাগলে তকবীর ওয়াইউজ করবেন হাদিস আমর ইবনে শুআয়ব। আমর ইবনে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা হাদিসে উল্লেখ করা হয়েছে মারফু, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, কিন্তু হাদিস সহিহ নয়। ইযা রাআইতুমুল হারিকা ফাকাব্বিরু, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন, যে যখন তোমরা কোথাও দেখবে যে আগুন লেগেছে তখন তোমরা তাকবীর পাঠ করো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। জন্য এর উপর আমল করে নাকি আমাদের দেশে ঝড় তুফানের সময় আজান দেওয়া শুরু করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার যদি বলেন বালা মুসিবতের সময়, তকবীর পাঠ করলে শয়তান পালায়, এই হাদিসগুলি সহিহ আছে। তো এখান থেকে তাহলে তকবীর আছে, কিন্তু আজান দাও থেকে আসলে দেখেছেন না, দেখেন নাই আপনারা? ছোটকালে দেখতাম যখন রাত্রে অন্ধকারে ঝড় তুফান শুরু হয়েছে, আল্লাহু আকবার, চারিদিকে আজান, আর গোটা গ্রামে আজান আর আজান চলছে, আজান। শুধু তাই নয়, গ্রামে একবার আমাদের মামাদের গ্রামে, তখন মামার বাড়ি থেকে লেখাপড়া করতাম, কলেরা হয়েছে, সুবহানাল্লাহ, 10-15টা লোক ওই গ্রামে মারাই গেছে। একটু বয়স তখন আমাদের 12-13 বছর। তো তখন গ্রামে গ্রামে একদল যেমন পাহারা দেয় এরকম ঘোরাঘুরি করছে, এসব পরে রাত্রে ঘন্টার পর ঘন্টা ঘোরাঘুরি করছে আর আজান দিয়ে বেড়াচ্ছে, মহল্লায় মহল্লায় গিয়ে আজান দিচ্ছে। কেন? এই ধারণা যে শয়তান এই কলেরা নিয়ে এসছে। কলেরা কোনো শারীরিক রোগ না, এটা শয়তানের পক্ষ থেকে বালা মুসিবত এসেছে, তো শয়তান তাড়ানোর জন্য আজান দিয়ে বেড়াচ্ছে। বিধাত আসলে, বিধাত অজ্ঞতার কারণে আহলেদিস গ্রাম ছিল, কিন্তু ওই হানাফিদের মধ্যে বিধাত, আমাদের দেশে গ্রামে গঞ্জে অনেক আহলেদিস মধ্যে বহু বিধাত এরকম থেকে গেছে। আলেম ওলামারা যেখানে গিয়েছে আর সহি কথা প্রচার করেছে, সেখানে আলহামদুলিল্লাহ এখন একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক জায়গায় দাওয়াত পৌঁছেছে, আলহামদুলিল্লাহ সংশোধন অনেক হয়েছে। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যেন, যে যখন আগুন দেখবে, কোথাও আগুন লেগেছে, ফাকাবির, তকবীর পাঠ করো, কেন? ফাইন্নাত তাকবীরা ইউতফিউ, তকবীর আগুনকে নিভিয়ে দেয়। হাদিস ইমাম ইবনে সুন্নি, ইমাম নাসাইর বিশিষ্ট ছাত্র মুহাদ্দিস, তিনি বর্ণনা করেছেন 289 নম্বর হাদিস, 292 দুই জায়গায়। আলহামদুলিল্লাহ, বক্তব্যটি শেষ করলাম। তো অবশ্যই আমরা চেষ্টা করব, আগেকার মানুষের অনেক ভুল ভ্রান্তি আছে সেটা বর্জন করব। আর এখন উস্তাদ শেখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ যে কথাগুলো বলছেন, অবশ্যই আপনি শুনবেন, প্লাস আপনি একে অপরের মাধ্যমে আরো শেয়ার করে দেবেন, জানেন আপনাদের বাড়ির যে এই যে সব আমলগুলো আছে, অবশ্যই তাদের কাছে নিয়ে সঠিক আমলটা করা, তো মানে ই করে দেবেন, ব্যবস্থা করে দেবেন। আলহামদুলিল্লাহ, বক্তব্যটি শেষ করলাম, শেয়ার করবেন অবশ্যই।